বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাসর। আয়াত 18। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামীকালের কিয়ামতের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। 2. তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। 3. এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে তাদেরকে নসিহত করা হচ্ছে। আল্লাহকে ভয় করার অর্থ হল, তিনি যে সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছেন তা সম্পাদন করো এবং যা করতে নিষেধ করেছেন তা করো না। আয়াতে এই কথাটা তাকিদ স্বরূপ দুবার বলা হয়েছে। কারণ এই তাকওয়া, আল্লাহর ভয়, মানুষকে সৎকর্ম করতে এবং অসৎকর্ম থেকে বাঁচাতে উৎসাহ দান করে। 2. কিয়ামতকে আগামীকাল বলে আখ্যায়িত করে ইঙ্গিত করা হয়েছে যে এর সংঘটন কাল বেশি দূরে নয়, বরং অতি নিকটে। 3. সুতরাং তিনি সকলকে তার আমলের প্রতিদান দেবেন। নেককারদেরকে তাদের নেক কাজের বদলা এবং পাপীদেরকে তাদের পাপের বদলা। আয়াত 19। আর তাদের মতো হয় না যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাই তো পাপাচারী। আয়াতের তাফসীর। আর তাদের মতো হও না যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাই তো পাপাচারী। অর্থাৎ আল্লাহ শাস্তিস্বরূপ তাদেরকে এমন করে দিলেন যে তারা এমন সব কাজ করা থেকে উদাসীন হয়ে গেল যাতে ছিল তাদের উপকার এবং যার দ্বারা তারা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারত। এইভাবে মানুষ আল্লাহকে ভুলে আসলে নিজেকেই ভুলে যায়। তার জ্ঞান বুদ্ধি তাকে সঠিক দিক নির্দেশনা করে না। চোখ দুটি তাকে সঠিক পথ দেখায় না এবং তার কান সত্য কথা শুনতে বধির হয়ে যায়। ফলে তার দ্বারা এমন কাজ হয়ে যায় যাতে থাকে তার নিজেরই ধ্বংস ও বিনাশ।